বড়া দিয়ে ঘি দিয়ে খেলাম। এবারে খাবো এই যে যেটা করেছিলাম পেঁয়াজের সাথে বেরেস্তা, এই যে তেলটা, এই তেলটা দিয়ে ইলিশ মাছ ভাজার তেলটা, তার সাথে এই যে লঙ্কাটা আমি পুড়িয়েছি। কারা কারা লাল লঙ্কা পোড়া ভালোবাসো আমায় কমেন্টে জানিও। বেরেস্তাটা দিয়ে এখানে সব লবণ হলুদ সব লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি। তার সাথে এটা হেভি, যারা ঝাল ভালোবাসো তারা আলাদা করে এটা নিতে পারো, লাল লঙ্কা পুড়িয়ে বা লাল লঙ্কা ভেজেও রাখা যায়। ও আর কিচ্ছু লাগে না, এই আইটেমটা থাকলে না আর কিচ্ছু না। আমার ডাল আছে, চাটনি আছে আরো, ডাল আর দরকারই হলো না। ফলে এটা এত সুন্দর খেতে হয়েছে না। মাছটা দেখি বললো, আমি বললাম জামাই ষষ্ঠীর একটু বড় মাছ এনো, জামাই আসবে বম্বে থেকে। বললো হ্যাঁ ওটা তখন তো 2500 টাকা হবে, 2500-3000 টাকার মতোই হবে। আর আজকেরটা একটু মাঝারি ছিল, বড় মাছ অত ছিল না, মাঝারি সাইজে। মাছটাও ভালো, খারাপ না, ভালোই টেস্টটা, গন্ধটাও সুন্দর। খুব ভালো। তাহলে আমি খেতে থাকি, তোমরা কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা। তা আমার যারা বন্ধুরা আছে, দর্শক বন্ধু, তাদের অবশ্যই কমেন্ট চাই, আর একটা লাভ বা লাইক দিয়ে দিও। আর তোমাদের ব্লগে গিয়েও আমি তোমাদের কমেন্ট করব। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি তোমাদের ব্লগটা দেখলে তোমাদের পেজ ফলো করতে পারবো, তোমাদের আমি মন্তব্য দিতে পারবো, লাইক করতে পারবো। তাহলে এই সুযোগটা তোমাদের জন্য আমাকে সুযোগটা করিয়ে দাও, যাতে তোমাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করতে পারি আর লাইক দিতে পারি। তা আজকের মতো টাটা, আবার কোনো নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, আর আমি ইলিশ মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে খেতে থাকি। টাটা।